যেদিন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে আমার দেহ থেকে যখন রূহ আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ে দরস কলা মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য। কয়েকজন বাস্টারের বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে, মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন লোক দৌড় দিয়া কবরস্থানে যাবে আমার জন্য একটা কবর খনন করবে, আর কয়েকজন মুহাম্মদপুর নতুন বাজারের পথে রওনা হবে কাফনের কাপড় কেনার জন্য, আর কয়েকজন আমাকে গোসল করানোর জন্য নিয়ে যাবে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায়া আমার লাশ যখন কবরে রাখা হবে, তখন আমার নাম বলবে না, শুধু নামের সঙ্গে বলবে অমুকের লাশ। চারজন শক্তিশালী মানুষ কাঁধে বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হবে। আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট কইরা আবার চারজন মানুষ আমাকে কাঁধে বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে। যেই কবরে লাশ দাফন করা হবে, কবরের পাশে যখন খাট রাখা হবে, এতক্ষণ যেই সাহসী চারজন মানুষ আমার লাশ বহন করছে, এর চাইতে আরো সাহসী 2-3 মানুষ কবরে নামবে। সব মানুষ কিন্তু কবরে লাশ নামাইতে পারে না, সাহস পায় না। 2-3 মানুষ লাশ নামাইবার জন্য কবরে নামবে। আবার আপনার লাশ যখন কবরে রাখা হবে, এতক্ষণ মাইয়াত যখন আওয়াজ শুনতে পায় মানুষের, তখন চিন্তা করে এতগুলো মানুষ কবরস্থানে, আমার চিন্তা নেই। কবরস্থানে অনেক মানুষের সুরগুলো শোনা যায়, আওয়াজ শোনা যায়, জুতা স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। যখন 2-3 মানুষ কবরে নামবে, লাশ যখন কবরে নামানো হবে, লাশ কবরে নামাইবার পর একজন একজন করে যখন কবর থেকে লাফ মেরে উঠিয়া যাবে, ভাইয়েরা আমার, কবরের বাসিন্দার করে যায় কামড় মারবে। কিরে, কার জন্য আমি বাড়ি সাজাইলাম, কার জন্য গাড়ি সাজাইলাম, কার জন্য দুনিয়ার অর্থ সম্পদ ব্যয় কইরা এত কিছু করলাম, যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই নাই, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলাম। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই নাই, দুনিয়ার পিছনে দৌড়ায়া মালিকের জিকির করার সময়টাও পাই নাই। হে আমার ভাই, তুমি না আমার ভাই, তোমার জন্য আমি কত পয়সা ব্যয় করলাম, যখন যা চাইতা সব কিছু দিতাম। তুই না আমার সন্তান, আমার সন্তান হয়া বাবার একা রাইখা তোমরা কেন চলে যাও? এভাবে মাটিতে আমাকে আপনাকে দাফন করা হবে। দাফনের সময় আমার কবরে লাশ দাফন করার সময় বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে 3 মুষ্টি মাটি দিয়া মাটি দেওয়া শুরু হয়ে যাবে। কবরে লাশ দাফন করে সবাই চলে আসবে। যদি দুনিয়ার হায়াতের জিন্দেগিটা ঈমান আমল নিয়ে কাটাইতে পারি, ফেরেশতা আয়েশা যখন আমাকে প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তখন ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবো। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো পড়বে, কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, তার জবাব আল্লাহ সহজ করে দিবেন, সহজেই জবাব দিতে পারবেন। আমার রব একমাত্র আমার আল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो।
रुखसार सबर के जरा पर्दा उठा दो, रुखसार सबर के जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदक़ हुसैन बिन अली का, आए बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दक्षिण मोहम्मदपुर पूर्वपाड़ा दरसखोला ग्रामबासीर उद्योगे आयोजित षष्ठ बार्षिक ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এক নামাজের পর আরেক নামাজের পূর্বে মাগরিবের পর এশারের আগে গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়ে অনেকে মসজিদ থেকে আর বের হয় না, এশা পইরা বের হয়, এবং দু চারজন মুসল্লিও সমাজে পাওয়া যায়। অনেক মা মহিলারা আছে মাগরিব পইরা এশা পর্যন্ত আমল করে, এশারের নামাজ পড়ে তারপরে আর আমল থেকে ফারেক হয়। তো গুরুত্বপূর্ণ একটা সময়, একটা নেক কাজের পরে আরেকটা নেক কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার, আমাকে আপনাকে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। অল্প সময় এশারের নামাজের আজানের আগ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে বলার এবং শুনবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা কিন্তু দুনিয়া না। এক সময় আমার আব্বা ছিল, এখন আব্বা কবরে চলে গেছে। আমার আব্বার আগে আমার দাদা ছিল, তিনি এখন দুনিয়াতে নাই। এর আগে আমার বাপের দাদা ছিল, তিনিও দুনিয়াতে নাই। আমরাও একদিন দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াটা থাকার জায়গা না, সবাইকে একদিন চলে যেতে হবে। তো আমরা কেনই বা দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠালেন? আমরা আবার যাব কোথায়? আমরা যেহেতু আসলাম আবার চলে যাব, এই দুনিয়াটা থাকার জায়গা না, তাহলে অবশ্যই আমাদের একটা থাকার জায়গা আছে, অবশ্য আমাদের নির্দিষ্ট একটা ঠিকানাও আছে। এই ঠিকানাটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে জমিনে পাঠাইছেন, আমাদের আসল ঠিকানা জান্নাত। আবার দুনিয়া ছেড়ে পরপারে আমরা চলে যাব, জান্নাতেও যাওয়া লাগবে। এজন্য দুনিয়ার জমিনটা কিভাবে কাটাবো, এই কিছু মেনু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিছু ফর্মুলা দিয়ে দিয়েছেন যে এভাবে চলবা, জান্নাত পাবা। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতেও আল্লাহ বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। এই দুনিয়ার হায়াতটা যারা ঈমান আমল নিয়ে কাটাবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত সহ অনেক আয়াত আছে কোরআনে। الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিক থেকেও ঈমানের আলোচনা করেছেন, নামাজের আলোচনা করেছেন। তার মানে জান্নাত সস্তা না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। কি জোরে বলেন? ঈমান। সবাই জোরে বলেন না? ঈমান। আর ঈমান কিছু কিছু বিষয়ের উপরে আনা লাগবে, যেগুলো আমরা দেখি না তারপরেও বিশ্বাস করা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অনেক কিছু আমরা দেখি না তারপরেও বিশ্বাস করার নাম হলো ঈমান। এক নম্বরের বিষয় হলো আমরা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ আমরা দেখি না সরাসরি, কিন্তু আল্লাহ যা আছে এটা বিশ্বাস করার নাম ঈমান। দুনিয়াতে অনেক নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না, যে আল্লাহ দেখি না তাই বিশ্বাস করি না। বর্তমান জামানায় যেমন কিছু নাস্তিক আছে, যুগে যুগে এমন নাস্তিকদের আবির্ভাব হয়েছিল আগেও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় আমরা যেমন এখানে আস্তিক ইমানদাররা মাহফিল করতেছি, নাস্তিকরা একটা মজমা সাজালেন। সে মজমার সভাপতি হলো নাস্তিক। নাস্তিক সভাপতির আসনে বৈশা হাজার হাজার আস্তিক নাস্তিক সবাই সামনে বসা, বিশাল বড় মজমা। ওখানে নাস্তিক সভাপতির আসনে বৈশা ঘোষণা, এখানে অনেক আস্তিকও আছে, এখানে নাস্তিকও আছে, মুসলমানও আছে, অমুসলমানও আছে। যদি কেউ আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারো মুসলমানদের পক্ষ থেকে, তাহলে আমি নাস্তিক সহ অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কন্যা। শর্ত হলো 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কয়টা জোরে বলেন? আর যারা বসছেন একটু জোরে আওয়াজ দিন। প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বরের প্রশ্ন হলো আল্লাহ কোথায় থাকে, কোথায় আছেন? কঠিন প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন? 3 নম্বরের প্রশ্ন আল্লাহর আগে কি ছিল? কঠিন কঠিন প্রশ্ন। কেউ জবাব দিতে পারে না। মজলিসের এক কর্নার থেকে এক ইয়ং যুবক দাঁড়ায় কয়, আমি আপনার জবাব দেব। সেই যুবকটার নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ওনাকে সামনে আনা হলো। উনি আবার জবাব দিচ্ছেন যে আমি যদি জবাব দিতে চাই, আপনি আমার প্রশ্নের জবাব আগে দেওয়া লাগবে। বলেন। ইমাম আজম যুবক মানুষ নাস্তিকের সভাপতিকে টার্গেট করে বলতেছেন, যিনি জবাব দিবেন তিনি বড় নাকি যিনি প্রশ্ন করেন তিনি বড়? নাস্তিকের সভাপতি শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, তিনি জবাব দিলেন যে জবাব দিবে সে বড়। প্রশ্ন তো যে কেউ করতে পারে, প্রশ্ন যে কেউ করতে পারে, কিন্তু জবাব সবাই দিতে পারে না। যে জবাব দিবে সে বড়। তাহলে আমি যেহেতু জবাব দিব, আমি নিচে আর আপনি চেয়ারে বসে রয়েছেন, এটা হইতে পারে না। আপনি চেয়ার থেকে নিচে নামেন, আমার চেয়ারে বসান। হাজার হাজার মানুষ সম্মুখে বসে আছে। যুবক ইয়াং ম্যান আবু হানিফাকে চেয়ারে বসালেন, নাস্তিক নিচে নাইমা এবার প্রশ্ন করতেছেন। সুবহানাল্লাহ।
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবার বললেন একটা মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালালেন। বলেন দেখি মোমবাতির আলোটা কোন দিকে আছে? চতুর্দিকে আছে। আমার আল্লাহ চতুর্দিকে আছে, সব জায়গায় আছে। সুবহানাল্লাহ। আবু হানিফা আরেকটা প্রশ্ন করলেন যে 10-এর আগের সংখ্যা কি? কয় 9। 10-এর আগের সংখ্যা কি? সবাই বলেন। আপনারা দাওয়াত কেন্দ্রের মানুষ, মোহাম্মদপুরের মানুষ, পাইতেছেন মনে হয় ভয়। তো জোরে কোন 10-এর আগে কি? 9। মাশাআল্লাহ। 9-এর আগে 9-এর আগে 8, 8-এর আগে 7-এর আগে 6-এর আগে 5-এর আগে 4-এর আগে 3-এর আগে 2-এর আগে 1-এর আগে নাই। তো নাস্তিক আবু হানিফা প্রশ্ন করলেন 10 থেকে নিচের দিকে গুনতে থাকেন। তো গুনতে 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 একে আইজা তো থাইমে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ, আমি তো আপনারা থামতে বলি নাই, গোনেন। একের আগে তো কোনো সংখ্যাই নাই। আমার আল্লাহর আগেও কেউ নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকদের 3 প্রশ্নের জবাব দিয়া বললেন, হে নাস্তিকের সভাপতি শোনো, তোমার 1 নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে কোথায় আছেন? ল্যাম্প বাতি তথা মোমবাতির আলো যেমন চতুর্দিকে ছড়ায় ছিটায় আছে, আমার আল্লাহ হলেন হাজির ও নাজির। আমার আল্লাহ 24টা ঘন্টা তথা সব সময় সব জায়গায় আছেন, তথা সব কিছুই আল্লাহর সামনে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের সভাপতির 2য় প্রশ্নের জবাব দেওয়া বলেন, হ্যাঁ নাস্তিকদের সভাপতি শোনেন, তোমার 2য় নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে কোন কাজটা করিয়াছেন। তোমার 2য় প্রশ্নের জবাব হলো আমার আল্লাহ এই মুহূর্তে যে কাজটা করেছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নিচে নামায়া আমি আবু হানিফাকে আল্লাহ তাআলা চেয়ারম্যান বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার জবাব দিলেন, হে নাস্তিকের সভাপতি শোনো, তোমার 3 নম্বরের প্রশ্ন ছিল এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, সেটাও জবাব দিলাম। কোন কাজটা করেছেন সেটাও জবাব দিলাম। 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলার আগে কি আছে, জবাব দেওয়া লাগবে। তোমার প্রশ্নের জবাব হলো 10-এর আগের সংখ্যা আছে, 9-এর আগে যেমন ভাবে সংখ্যা আছে তেমনি ভাবে 3-এর আগেও সংখ্যা আছে, 2-এর আগেও সংখ্যা আছে, 1-এর আগে যেমন ভাবে কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। হাইয়ুল কাইয়ুম হলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহর আগে কেউ নাই। আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব সময় সব জায়গায় আল্লাহ তাআলা উপস্থিত আছেন, তথা সব কিছু আল্লাহ তাআলার সামনে উপস্থিত। আর আমার আল্লাহ এই মুহূর্তে যে কাজটা করেছেন, তোমাকে চেয়ার থেকে নিচে নামায়া আমি আবু হানিফাকে আল্লাহ তাআলা চেয়ারের মধ্যে বসায়া দিয়েছেন। নাস্তিকের সভাপতিকে আবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হ্যাঁ নাস্তিকের সভাপতি শোনো, তুমি সবার সামনে আমাকে জিজ্ঞেস করেছিলা তথা ওপেন ভাবে চ্যালেঞ্জ করেছিলা মুসলমানদের পক্ষ থেকে যদি কেউ 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। এবার নাস্তিকের সভাপতি ডাক দিয়া কয়, আমার কমিটমেন্ট ছিল, ওয়াদা ছিল, যদি মুসলমানদের পক্ষ থেকে কেউ 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমি সভাপতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যেহেতু আবু হানিফা আমার এই 3 প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, আমার ওয়াদা মোতাবেক ওয়াদা রক্ষার্থে আর 1 মুহূর্ত দেরি করতে চাই না। সেদিন হাজার হাজার নাস্তিক সহ ওই নাস্তিকের সভাপতি আবু হানিফার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ এবং
বান্দার মধ্যে যত ব্যবধান, এর মধ্যে আরেকটা ব্যবধান হলো আমার আল্লাহ ঘুমায় না, আমরা ঘুমাই। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে মালিক, আপনি না ঘুমায় কেমনে থাকেন গো আল্লাহ? আমরা 2-4 দিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যাই, 2-1 দিন রাতে না ঘুমাইলে তো আমরা অসুস্থ হয়ে যাই, আপনি কি অসুস্থ হন না? না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ ডাক দিয়া কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না। আল্লাহ ডাক দিয়া কয়, মূসা, আমি আল্লাহ যদি ঘুমায় যাই তাহলে অসুবিধা আছে, সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দা বান্দিরার পাহারা দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করিয়া দেই। হযরত মূসা পয়গম্বর আবার ডাক দিয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আপনি যদি ঘুমান কি অসুবিধা, একটু প্র্যাকটিক্যাল যদি দেখাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হে মূসা পয়গম্বর, তুমি একটা পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হও, দাঁড়ায়া থাকো। মূসা পয়গম্বর এভাবে কাঁচের গ্লাস পানি ভর্তি নিয়ে এভাবে দণ্ডায়মান হলেন, দাঁড়ায় রইলেন। আল্লাহ তাআলা একটু ঘুম ঢাইলা দিলেন। মূসা পয়গম্বর যখন দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, দাঁড়ায় দাঁড়ায় ঝিমায়, হাতের গ্লাস নিচে পয়রা টুকরা টুকরা হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, হে মূসা পয়গম্বর, তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায়? আয় আল্লাহ, ঘুম আসার কারণে আমার গ্লাস হাত থেকে ফসকে নিচে পয়রা টুকরা টুকরা হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, মূসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তুমি ঘুম আসার কারণে একটা কাঁচের গ্লাস হাতের মধ্যে রাখতে পারো নাই। আর আমি আল্লাহর হাতে শুধু কাঁচের গ্লাস নয়, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতে পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায়া যায় সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার আরামের ঘুমের ব্যবস্থা করে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, হে মূসা পয়গম্বর, রাত্র যখন গভীর হয়ে যায়, চেয়ারম্যান ওই ইউনিয়ন পরিষদ বন্ধ করে নিজে ঘুমায়, সংসদ সদস্যরা ঘুমায়, মেম্বার সাহেব ঘুমায়, ইমাম সাহেব ঘুমায়, মুয়াজ্জিন সাহেব ঘুমায়, মসজিদের সভাপতি ঘুমায়, মা ঘুমায়, বাবাও ঘুমায়, সন্তানও ঘুমায়, জঙ্গলের পশু পাখি পর্যন্ত ঘুমায়া যায়। হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, গভীর রজনীতে আমার কোন বান্দা বান্দি যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাবে, নিজের জিন্দেগীর গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করবে, তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আমি আল্লাহর তাআলার কাছে যখন আমার কোন বান্দা বান্দি গভীর রজনীতে কানবে, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়া যাবে, আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর কাছে দোয়া করবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, চেয়ারম্যানের অফিস বন্ধ, সংসদ সদস্যদের সংসদ ভবনটাও তালা দেওয়া, উপদেষ্টা মণ্ডলীর অফিসটাও তালা দেওয়া। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দা বান্দির ডাকের সাড়া দিবে কি? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দিদের জিন্দেগীর সব গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দেই,
ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। জোরে ডাক দেন আল্লাহ, আর মুহাব্বতে আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আসছে কয় আমাদের মরণ দেওয়ার মালিক, আমাদের রিজিকের মালিক। এগুলো বললে ঈমান তাজা হয়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের দেশের কিছু ভাইয়েরা তো পীর বাবার কাছে গিয়ে সন্তান চায়। পীর বাবা ভালো, আমাদের বাংলাদেশে যেমন ভেজাল পীর আছে, হক্কানি পীরও আছে। আপনি সরসিনা যান, সোনাকান্দা যান, উজানি যান, চরমনাই যান, নানুপুরে যান না, ঢাকায় যাত্রাবাড়ি হজরতের কাছে যান, ফরিদাবাদ মাদ্রাসায় যান, বড় বড় হক্কানি পীর আছে। কিন্তু মাঝে মাঝে আবার কিছু ভণ্ডও আছে। এই ভণ্ড পীরের মুরিদরা বাবার কাছে গিয়া সন্তান চায়। অনেক বাবার তো নিজেরই সন্তান নাই, আপনাকে কি দিবে? আবার এরা গানও বানাইছে, একটা সন্তান দে হেরে বাবা, একটা সন্তান দে। নাউজুবিল্লাহ কন্যা। আর কি টাইলের গান যে গায় ওরা, দয়াল বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা আনার কারিগর, এমন আছে না নাই? এটা আবার মাঝে মাঝে আমরা আপডেট করে কই, তোর বাবা ভন্ডা বাবা, তোমার বাবা ভন্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেঠি? আল্লাহর কাছে সন্তান চান, এভাবে বললেই তো হয়। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। সন্তান দেওয়ার মালিক কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহু আকবার যেহেতু বলছেন, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। না মানুষ আন্দাজে আওয়াজটা হয় না, আরো জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, তাতে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ কন্যা। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ। জোরে কন্যা ইব্রাহিম। এখনো ডরান নাকি? এতদিন তো 16 বছর ধরে ওরা বহু চেষ্টা করছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা বানাইতো। বাংলাদেশের জনগণ আগেও মানে না, এখনো মানে না। এখন যদি নতুন করে কেউ আরেকজনটা জাতির পিতা বানাইতে চায়, সেটাও আমরা মানব না। আমাদের জাতির পিতা একজনই, ওনার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখলেন 3 রাস্তার মোড়ে দাঁড়ায় একজন পাগল আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এভাবে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেছেন। ইব্রাহিম পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামের তাসবিহ গুলো শুনতেছেন। পাগল হঠাৎ জিকির থামায়া দিলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলকে কয়, পাগল, আমার আল্লাহর নামের জিকিরটা অনেক মজা লাগছিল, তুমি থামায়া দিলা কেন? পাগল ডাক দিয়া কয়, এতক্ষণ আমার নিজের স্ব-ইচ্ছায় আল্লাহর জিকির করেছিলাম, এখন যদি তুমি আল্লাহর নামের জিকির শুনতে চাও, ফ্রি মাগনা ফ্রি শোনা যাবে না, কিছু না কিছু আমাকে দেওয়া লাগবে। কয় কি চাও? কয় তোমার সব সম্পদ আমাকে দেওয়া লাগবে, অথবা তোমার অর্ধেক সম্পত্তি আমাকে দেওয়া লাগবে। ইব্রাহিম পয়গম্বর কয়, আরে পাগল, আমার আল্লাহর নামের কাছে আমার দুনিয়ার সব সম্পদ তুচ্ছ, যাও যাও, আমার সম্পদের অর্ধেক তোমার নামে আমি ওয়াকফ করে দিলাম, তারপরও আল্লাহর নামের জিকিরটা শোনাও। সুবহানাল্লাহ। পাগল আবার জিকির করে, সুবহানাজিল মুলকি ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল হাইবাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এভাবে আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহর নামের জিকির কিছুক্ষণ কইরা আবার থেমে যায়। ইব্রাহিম পয়গম্বর কয়, আরে পাগল, আমার মালিকের জিকিরটা আমার কাছে অনেক ভালো লাগছিল, তুমি জিকিরে থামায়া দিলা কেন? কয় তোমার বাকি সম্পদের অর্ধেক আমাকে দেওয়া লাগবে। ইব্রাহিম পয়গম্বর কয়, আমার সব সম্পদ তোমার নামে ওয়াকফ করে দিলাম, এরপরও মালিকের জিকির শুনতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। পাগল সব সম্পদ পায় আল্লাহর নামের জিকির করে। ইব্রাহিম পয়গম্বর কয়, হ্যাঁ পাগল, সব সম্পদ তোমাকে দিয়ে দিলাম, এরপরও মালিকের নামের জিকির শুনতে চাই। এবার পাগল জবান খুইলা ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম পয়গম্বর, আমি দুনিয়ার কোনো সাধারণ পাগল নই, আমি হলাম আসমানের একজন রহমতের ফেরেশতা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়া আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আপনি আসলে সম্পদকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন। পরীক্ষায় আপনি পাশ করলেন, আপনি আপনার সব সম্পদ আল্লাহর নামের জিকির শুনতে যায় দিয়ে দিলেন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, বোঝা গেল আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, জোরে কোন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার সব আল্লাহর জন্য। কার জন্য? হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব হলেন ইমাম, আল্লাহর হাবিবের মসজিদে নববীর মুয়াজ্জিন হলো কালো বেলাল। এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় কালো মানুষের দাম অনেক বেশি। যারা হজের সফরে গিয়েছেন দেখেছেন মদিনাতুল মুনাওয়ারায় কালো কালো লম্বা মানুষগুলো আমাদেরকে সাইড দিতে চায় না, ওরা আমাদেরকে টপকায় সামনে চলে যায়, আমাদেরকে ধাক্কায় ওরা জোর দেখায় সামনের দিকে আগায় যায়। যদি মদিনার পুলিশকে আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ মদিনার পুলিশ ভাইয়েরা, এই কালো কালো লম্বা মানুষগুলোকে আপনারা কিছুই বলেন না কেন? ওরা জবাব দিবে, আপনি জানেন না এই মসজিদের মুয়াজ্জিন ছিল আফ্রিকার কালো বেলাল। এখনো পর্যন্ত কালো মানুষ দেখলে পুলিশ আলাদা তারে সম্মান করে। সুবহানাল্লাহ। হযরত বেলাল জিব্বা লড়ায় লড়ায় শুধু বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহর নামের জিকির করার অপরাধে উমাইয়া তার উপরে জুলুম করে, অত্যাচার করে, টাকা দিয়া পয়সা দিয়া কামলা রাখছে, এই সেই কামলা দিয়া এর হাত বাইদা মরুভূমির বালুর উপর দিয়ে হেসরায় হেসরায় নিয়ে যায়। বেলালের হাতে রশি বাইদা, পায়ে রশি বাইদা মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে হেসরায় হেসরায় নিয়ে যায়। তার পিঠের চামড়াগুলো খসে পড়ে যায়, রক্ত ঝরে।
এরপরও বেলাল চিল্লায় চিল্লায় শুধু বলে আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন নাস্তা দিয়া যায়, বেলালের কান্না মাখা কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে আল্লাহু আহাদ শব্দ শুনতে পান। পরবর্তীতে বেলালকে কয়, হ্যাঁ বেলাল, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহকে জোরে আওয়াজ দিয়া আল্লাহর নামের জিকির করলে যেমন শুনতে পায়, আস্তে বললো আমার আল্লাহ শুনতে পায়। আমার আল্লাহ অন্তরের খবরটাও জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বেলাল, তোমার জবান দিয়ে আল্লাহর নামের জিকির করলে যেহেতু তোমার মুনিব তোমার উপরে অত্যাচার করে, জুলুম করে, তোমার গায়ে আঘাত করে, তোমাকে উত্তপ্ত মরুভূমির বালু দিয়া তোমার হেসা হেসা নিয়ে যায়, এত আঘাত থেকে বাঁচার জন্য, জান বাঁচাইবার জন্য হলো জোরে জোরে চিল্লায় চিল্লায় আল্লাহর নামের জিকির দরকার নাই, আস্তে আস্তে আল্লাহর নামের জিকির কইরো। বেলাল মাথা লড়াইয়া সম্মতি জানাইলেন, হ্যাঁ এখন থেকে আস্তে আস্তে জিকির করা হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় আবু বকর রাস্তা দিয়া যায়, একইভাবে একই সময়ে দেখা যায় বেলাল আসি চিল্লায় চিল্লায় কান্না মাখা কণ্ঠে শুধু বলে আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। তারা মুনিব আঘাত করে, এরপরও বেলাল আল্লাহর নামের জিকির ছাড়ে না। পরবর্তীতে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বেলাল তোমাকে না বলেছিলাম আল্লাহর নামের জিকিরটা তুমি আস্তে আস্তে করবা? তুমি আস্তে আস্তে না কইরা জোরে জোরে চিল্লায় চিল্লায় জিকির করার কারণে তোমার মুনিব উমাইয়া তোমার উপরে জুলুম করে, অত্যাচার করে, মারধর করে। বেলাল ডাক দেয়া কয়, হ্যাঁ ভাই আবু বকর, আমি আল্লাহর নামের জিকিরের ভিতরে এত মজা পেয়ে গেছি, আমি যখন আল্লাহর নামের জিকির করতে থাকি জিহ্বাটা লড়ায়া লড়ায়া আর আমার উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, আমার শারীরিকভাবে আঘাত করা হয়, গালমন্দ দেওয়া হয়, বিভিন্নভাবে মানসিক আঘাত করা হয়। যত আঘাত আমার শরীরে হোক না কেন, আমি যখন জিহ্বাটা লড়ায়া লড়ায়া মালিককে ডাক দেই আল্লাহ আল্লাহ বলে, যখন আমি ডাক দেই আল্লাহ নামের ডাকের ভিতরে, এই জিকিরের ভিতরে এত মজা আমি পাই, মুহূর্তের মধ্যে মহান আল্লাহ তাআলা আমার শারীরিক আর মানসিক সব কষ্ট দূর করিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে ডাক দেন আল্লাহ, আর মুহাব্বতে আল্লাহ। আল্লাহকে আমরা দেখি না, এরপরও বিশ্বাস করার নাম ঈমান। তাহলে এক নম্বরের ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, না দেখেও বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা হলো নূরের তৈরি, এই ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করে না, সব সময় হুকুমের বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ তাআলার কখনো নাফরমানি করে না। আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে দেখেছেন অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে।
জিজ্ঞেস করা হলে জবাব আসলো, গো আল্লাহর হাবিব, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্য। অসংখ্য ফেরেশতাদের দেখতে পাইলেন যে ফেরেশতারা রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আমরা যেমন রুকুতে যায় পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ফেরেশতারাও রুকু অবস্থায় তাসবিহ পাঠ করতেছিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল, এই ফেরেশতাগুলো কারা? জবাব আসলো, ওগো আল্লাহর বন্ধু, এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহর হাবিব অসংখ্য ফেরেশতাদের দেখতে পাইলেন যে ফেরেশতারা সাজদারত অবস্থায় তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সাজদারত অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা সাজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করবে। যখন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা জবাব দিলেন, ওগো আল্লাহর বন্ধু, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা জানি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানা কাবা, আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে সেটা হলো মানুষের কাবা, মানুষের কিবলা। আর এই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর, এই আসমানের বাইতুল মামুর ফেরেশতাদের কাবা। যখন সুবহানাল্লাহ। ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘর যেমন মানুষ তওয়াফ করে, আসমানের ঘর দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ। কন্যা قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام। ফেরেশতারা সেদিন জানিয়েছিলেন, ওগো আল্লাহর বন্ধু, জমিনের ঘর মানুষ তওয়াফ করে, আর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন এই বাইতুল মামুর মসজিদটা ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন এই ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন, ফেরেশতা এই ঘরে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, এমন ভাবে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুর তওয়াফ করবে। একবার যেই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। যখন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সংখ্যা কত জানেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। করলা। তবে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, প্রসিদ্ধ ফেরেশতা হলো ৪ জন। কয়জন জোরে বলেন? ১ নম্বরের ফেরেশতা হলো হযরতে জিবরাইল, এরপরে মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই ৪ জন ফেরেশতা ৪টা ডিপার্টমেন্টের প্রধান। রিজিকের ব্যবস্থা যিনি করেন ও সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদ্যমন্ত্রীর নাম হলো মিকাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। কন্যা এই যে বৃষ্টি প্রদান করা হয়, এই বৃষ্টি দেয় যে আপনাদের এই মোহাম্মদপুর, এরপরে কি কয় দরজখোলা, এই এলাকাতে যে বৃষ্টি হয়, এই বৃষ্টি কিন্তু দেখবেন ফোঁটা 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 ছড়ায় ছিটায় পড়ে। পুরা দরজখোলা মোহাম্মদপুরের বৃষ্টি যদি একসাথে মোটা পাইপ দিয়া এখানে দেওয়া হয়, তাহলে কি জমিন থাকবো না ভাঙবো? কিন্তু আল্লাহ এমন ভাবে সিস্টেম করে বৃষ্টিটা ফালায়, জমিনও ভাঙ্গে না, মানুষ এই বৃষ্টির মাধ্যমে ফসল হয়। সুবহানাল্লাহ। যেই দেশে বৃষ্টি কম হয় সেই দেশে ফসল কম হয়, আর যেই দেশে বৃষ্টি বেশি হয় ফসলও বেশি হয়। আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় যায় দেখবেন গাছ লাগান লাগে না, এমনি হয়ে থাকে।
আম গাছ, জাম গাছ, এই গাছ, সেই গাছ, এমনিই তো হয়। রাস্তার পাশে কয়জনা গাছ লাগায়। ইদানিং কয়েক বছর ধরে সরকার বাহাদুররা এদের সরকারি ভাবে রাস্তার পাশে গাছ লাগায়। আগে তো এক সময় জঙ্গল কি জঙ্গল, জঙ্গল কি জঙ্গল, সব এমনি হয়ে থাকতো। বৃষ্টির ফায়সালা মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। প্রধান ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আমিন। হযরতে জিবরাইলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, নাযালা বিহির রূহুল আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আসমানি যত কিতাব পাঠাইছেন নবীদের কাছে, জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা আছে। আল্লাহর হাবিব বলেন, আমি আরশ আজিমে যাওয়ার আগে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল আমিনকে আসল আকৃতিতে দেখেছিলাম। কোরআনুল কারীমে সিদরাতুল মুনতাহার ব্যাপারে আলোচনা আল্লাহ এনেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, লাহু সিত্তুমিআতি জানাহিন। জিবরাইলের 600 পাখা আছে, ডানা আছে। ডানাগুলো ছড়া দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যাবে। সুবহানাল্লাহ। এত বড় হলো হযরতে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। কন্যা হযরতে জিবরাইলের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলদের কাছে, নবীদের কাছে ওহী নিয়ে আসা। হযরতে মিকাইল ফেরেশতার দায়িত্ব হলো রিজিক বন্টন করা। ইসরাফিল ফেরেশতার দায়িত্ব হলো বাঁশিতে ফুঁক দেওয়া। সুবহানাল্লাহ। কন্যা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা বাঁশি নিয়ে বসে আছেন। বাঁশিটা এত বড়, এত বড়, 7 আসমান 7 জমিন পোটলা বানায়া যদি বাঁশির ছিদ্র দিয়ে ঢুকাইতে যান, এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, সাইডে লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে বাঁশিটা এত বড় না অনেক বড়? এই বাঁশি যেই ফেরেশতার ঠোঁটে লাগায় রাখছে, ফেরেশতাটা কত বড়? যেই ফেরেশতার ঠোঁট এত বড়, তার মাথা কত বড়, চেহারা কত বড়, ফেরেশতাটা কত বড়? সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন। 7 আসমান জমিন সহ যত লম্বা আছে, লম্বা জমিন থেকে উপরের সামিয়ানা গ্যাপ আছে না নাই? নিচের জমিন থেকে 7 তবক আসমান পর্যন্ত যত লম্বা গ্যাপ আছে, 7 আসমানের উপরে এত গভীর একটা সমুদ্র আছে। এই গভীর সমুদ্রে 8 জন ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা দাঁড়ায় আছে। এত লম্বা ফেরেশতা এত গভীর সমুদ্রে দাঁড়ায় রয়েছে, মাগার হাঁটু পর্যন্ত পানি পৌঁছায় না। তাহলে এত লম্বা ফেরেশতা যে আল্লাহ বানাইছেন, সে আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ। কন্যা হযরতে মিকাইল ফেরেশতার দায়িত্ব হলো রিজিক বন্টন করা। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো বাঁশিতে ফুঁক দেওয়া। ইসরাফিল ফেরেশতা একটা বাঁশি নিয়ে বসে আছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মিরাজের সফরে যখন আসমানে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে আছেন। ইসরাফিল বাঁশির মধ্যে মুখ দিয়ে এইভাবে বসে আছেন। কখন জানি আল্লাহ তাআলা হুকুম জারি করে দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কখন জানি বাঁশিতে ফুঁক দেওয়ার জন্য হুকুম দেন। আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আছেন। হযরতে জিবরাইল আমিন ইসরাফিল ফেরেশতার কানে কানে শোনায় দেন, ইসরাফিল, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে বাঁশিতে ফুঁক দিয়া দুনিয়া কিয়ামত ঘটাইতে বলবে না। বাঁশি সরাও, আল্লাহর হাবিবের সাথে পরিচয় হও। এরপরে বাঁশি সরাইলেন, আল্লাহর হাবিবের সাথে সালাম বিনিময় করলেন। জোরে করুন সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা হলো আজরাইল।
এই ফেরেশতার আরেক নাম হলো মালাকুল মাউত। হযরতে মালাকুল মাউত আজরাইল বাবা কাঁদতেছে, বাবার সামনে থেকে সন্তানের রূহটা কবজ কইরা নিয়ে যায়। সন্তান কাঁদতেছে, সন্তানের সামনে থেকে বাবার রূহ কবজ কইরা নিয়ে যায়। আজরাইলকে দায়িত্ব দেওয়া আছে, যখন যার হুকুম করে তার কিয়ামত হয়ে যাবে, তথা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরণ হয়ে যাবে। হে নওজোয়ান যুবক ভাইরা আমার, হে মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা আমার, আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জানি না আজকের এই বসা কার জীবনের শেষ বসা হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে আমার দেহ থেকে যখন রূহ আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ে দরজখোলা মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য। কয়েকজন বাসচারের বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে। মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। কয়েকজন লোক দৌড় দিয়া কবরস্থানে যাবে, আমার জন্য একটা কবর খনন করবে। আর কয়েকজন মুহাম্মদপুর নতুন বাজারের পথে রওনা হবে কাফনের কাপড় কেনার জন্য। আর কয়েকজন আমাকে গোসল করানোর জন্য নিয়ে যাবে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায়া আমার লাশ যখন কবরে রাখা হবে, তখন আমার নাম বলবে না, শুধু নামের সঙ্গে বলবে অমুকের লাশ। চারজন শক্তিশালী মানুষ কাঁধে বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হবে। আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট কইরা আবার চারজন মানুষ আমাকে কাঁধে বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে। যেই কবরে লাশ দাফন করা হবে, কবরের পাশে যখন খাট রাখা হবে, এতক্ষণ যেই সাহসী চারজন মানুষ আমার লাশ বহন করছে, এর চাইতে আরো সাহসী 2-3 মানুষ কবরে নামবে। সব মানুষ কিন্তু কবরে লাশ নামাইতে পারে না, সাহস পায় না। 2-3 মানুষ লাশ নামাইবার জন্য কবরে নামবে। আবার আপনার লাশ যখন কবরে রাখা হবে, এতক্ষণ মাইয়াত যখন আওয়াজ শুনতে পায় মানুষের, তখন চিন্তা করে এতগুলো মানুষ কবরস্থানে, আমার চিন্তা নেই। কবরস্থানে অনেক মানুষের সুরগুলো শোনা যায়, আওয়াজ শোনা যায়, জুতা স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। যখন 2-3 মানুষ কবরে নামবে, লাশ যখন কবরে নামানো হবে, লাশ কবরে নামাইবার পর একজন একজন করে যখন কবর থেকে লাফ মেরে উঠিয়া যাবে, ভাইয়েরা আমার, কবরের বাসিন্দার করে যায় কামড় মারবে। কিরে, কার জন্য আমি বাড়ি সাজাইলাম, কার জন্য গাড়ি সাজাইলাম, কার জন্য দুনিয়ার অর্থ সম্পদ ব্যয় কইরা এত কিছু করলাম, যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই নাই, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলাম। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই নাই, দুনিয়ার পিছনে দৌড়ায়া মালিকের জিকির করার সময়টাও পাই নাই। হে আমার ভাই, তুমি না আমার ভাই, তোমার জন্য আমি কত পয়সা ব্যয় করলাম, যখন যা চাইতা সব কিছু দিতাম। তুই না আমার সন্তান, আমার সন্তান হয়া বাবার একা রাইখা তোমরা কেন চলে যাও? এভাবে মাটিতে আমাকে আপনাকে দাফন করা হবে। দাফনের সময় আমার কবরে লাশ দাফন করার সময় বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এইভাবে 3 মুষ্টি মাটি দিয়া মাটি দেওয়া শুরু হয়ে যাবে। কবরে লাশ দাফন করে সবাই চলে আসবে। যদি দুনিয়ার হায়াতের জিন্দেগিটা ঈমান আমল নিয়ে কাটাইতে পারি, ফেরেশতা আয়েশা যখন আমাকে প্রশ্ন করবেন মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তখন ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবো। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো পড়বে, কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে তার জবাব আল্লাহ সহজ করে দিবেন, সহজেই জবাব দিতে পারবেন আমার রব একমাত্র আমার আল্লাহ। এতক্ষণ যে কথাগুলো শুনলাম ভাইয়েরা আমার, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে। ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হলো শ্রেষ্ঠ। মরণ মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, আমরা সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মরণ একদিন চলে আসবে। সেই মরণের দায়িত্বটা, মরণ গ্রহণ করার দায়িত্বটা, রূহ কবজ করার দায়িত্বটা আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে দান করেছেন। আজরাইল ফেরেশতা আসছেন, বিশ্বাস করা লাগবে। মিকাইল ফেরেশতা যা আছেন, বিশ্বাস করার নাম হলো ঈমান। ইসরাফিল ফেরেশতাও আছেন, মিকাইল ফেরেশতাও আছেন, জিবরাইল ফেরেশতাও আছেন। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাব সমূহের প্রতি ঈমান। আসমান থেকে আল্লাহ নবীদের কাছে 104খানা কিতাব নাজিল করেছেন। আমরা কোরআন অনুযায়ী চলব, কিন্তু সবগুলো আসমান থেকে আল্লাহ কিতাব পাঠাইছেন 104টা। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান। আদম থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আসমানি গ্রন্থ নিয়ে যত নবী দুনিয়াতে আসছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের প্রতি ঈমান আনা, এটাও ঈমান। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তত তাকদীরের প্রতি ঈমান আনা। ওয়াল বাসি বাদাল মাউত, আমাদের হায়াতের মালিক যেমন আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। আবার ইন্তিকালের পরে যখন আমাদেরকে কবরে দাফন করা হবে, তখন আবার পুনরায় আমাদেরকে জীবিত করা হবে। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। যখন সুবহানাল্লাহ। কিছু ঈমানি মুযাকারা করলাম। আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ওয়াল বাসি বাদাল মাউত, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, এগুলো আমরা বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে, সময় মতো জামাত হবে মসজিদে। মসজিদে জায়গা না হলে প্যান্ডেলেও জামাত হবে। আমরা সবাই ওযু করে এশারের সালাতের প্রস্তুতি নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।